রাজধানীর মগবাজারের আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে ইলেকট্রিক রুটির কারখানার সন্ধান পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বিকেলে হাসপাতাল পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস। পরে হাসপাতালের উপরে তৃতীয় তলা পরিদর্শন করেন তারা। সেখানে একটি বেকারি দেখতে পান। ইলেকট্রিক চুল্লির মাধ্যমে সেখানে তৈরি হতো বেকারি পণ্য, তবে সেখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে পাওয়া যায়নি। এছাড়া সেখানে কিছু ময়লা আবর্জনাও ছিল। মন্ত্রী আরও বলেন, তদন্ত রিপোর্ট দিতে আরও 4 দিন সময় লাগবে। তদন্ত কমিটি 3 জুন দিবে চূড়ান্ত প্রতিবেদন। সন্তান হারা প্রত্যেক মায়ের সাথে কথা বলে রিপোর্ট তৈরি করা হবে। শিশুদের ময়না তদন্ত কেন করা হয়নি এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নবজাতক সন্তানদের পোস্টমর্টেম করতে চায়নি তাদের পরিবার, সেজন্য পোস্টমর্টেম করা হয়নি। তবে চিকিৎসকদের সাথে কথা হয়েছে, সব মিলিয়ে একটি পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে। আমি আরেকটা রিপোর্ট পেয়েছিলাম যে এইখানে একটা রুটির কারখানা আছে হসপিটালে, এটাও দেখা একটা ইচ্ছা ছিল। বেকারি চলে দুইটা, ইলেকট্রিক কি দিয়ে, ইলেকট্রিক ওভেন দিয়ে। আমি এখানে কোনো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাইনি, একজন মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট পেয়েছি। দেয়ার আর সো মেনি গার্বেজেস দেয়ার। দর্শক, এই মুহূর্তে আদ্দিন হাসপাতালে যেতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী শওকত মঞ্জুর শান্ত। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। শান্ত, বেকারির সাথে 6 শিশুর মৃত্যুর কি কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, কি বলছেন মূলত সেখানকার চিকিৎসক বা কর্তৃপক্ষ? বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। রেজা, আসলে বেকারির সাথে এই শিশু মৃত্যুর কোনো কানেকশন আছে কিনা সেটি নিয়েও আসলে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন এবং একটি আরও গভীরতর তদন্তের কথা তিনি কিন্তু জানিয়েছেন। বিশেষ করে এই যে চুল্লি তারা ব্যবহার করতো, ইলেকট্রিক চুল্লি সেই বা ইলেকট্রিক ওভেন, সেই ওভেন থেকে কোনো ধরনের গ্যাস লিক হয়েছে কিনা, সেখানে নিঃশ্বাসে ব্যাঘাত ঘটার মতো কোনো পরিস্থিতি তৈরি হয়েছে কিনা সেটি আসলে তদন্ত করে দেখার কথা কিন্তু স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যেই পরিবেশটাতে আছি সেটা বলতে হবে যে আদ্দিন হাসপাতালে আমরা গেল 2 ঘন্টা যাবৎ ভেতরে প্রবেশের চেষ্টা বলি, অথবা এখানকার পরিচালনা পর্ষদের সাথে কথা বলার চেষ্টা বলি, অথবা ভেতরের যেই চিত্রগুলো সেটা নেওয়ার চেষ্টা আমরা করেছি এবং বিভিন্নভাবে যোগাযোগের চেষ্টা করেছি। তারা কিন্তু ভেতরে প্রবেশের সুযোগ করে দেয়নি। এবং একই সাথে এখানকার যারা আয়া রয়েছেন অথবা এখানে যারা কাজ করছেন, বিভিন্ন ওয়ার্ডের বয় অথবা গার্ল যারা রয়েছেন, সিস্টার যারা রয়েছেন, তারা কিন্তু এসে এখানে জড়ো হয়েছেন। সাংবাদিকদের ভেতরে প্রবেশের ব্যাপারে একটা বাধা প্রদানের চেষ্টা তারা করেছেন। এবং কোথায় আসলে সেই বেকারির অবস্থান সেটি এখন পর্যন্ত কারো মাধ্যমে, একজন ব্যক্তির মাধ্যমে কিন্তু সেটি জানার সুযোগ এখানে তৈরি হয়নি। এবং বলতে হবে যে সেই তথ্য এখানে প্রায় 3 দিন পার হয়েছে। আজকে এটা উদ্ঘাটনের ঘোষণা হয়তো বা স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা জানতে পেরেছি, কিন্তু এই যে সময়ের ভিতরে আলামত ছড়িয়ে নেওয়ার যে একটা সুযোগ, একটা সময় তৈরি হওয়া এবং এর মাধ্যমে তারা যে আসলে একটা পরিবেশ তৈরি করছেন যে সাংবাদিকরা এখানে আসলে স্বাস্থ্য খাতে তাদের অসুবিধা করছেন, আসলে আমরা কিন্তু গেটের একটি পাশে অবস্থান করছি এবং সহযোগিতা চাচ্ছি। এবং তারা কিন্তু একটা পরিবেশ সৃষ্টি করে সাংবাদিকদের উপরেই একটা দোষারোপের একটা চেষ্টা কিন্তু আমরা এখানে চাক্ষুষভাবে দেখতে পাচ্ছি, যে আসলে এটি অনেকটা ব্লেম গেম আমরা যেটাকে বলে থাকি। এবং এইখানে যারা আয়ারা এসেছেন, ওয়ার্ড বয়রা এসেছেন, তারা কোনোভাবে এখানে আসলে আসার কোনো যৌক্তিকতা নেই। এখানে ম্যানেজার অথবা এখানে পরিচালক পদের যারা রয়েছেন তারা কেউই কিন্তু এখানে এসে আমাদের সাথে যোগাযোগ করেননি। এবং সিকিউরিটি ইনচার্জ যারা রয়েছেন তাদের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা কিন্তু আমাদেরকে সহযোগিতা করতে পারেননি। বরঞ্চ আমরা দেখেছি এখানে পুলিশ সদস্য প্রবেশ করেছেন 3 জন 4 জন। এখন আমরা দেখতে পাচ্ছি র্যাব সদস্য এসেছেন এবং সাংবাদিকদেরকে ছবি তোলার ব্যাপারে সহযোগিতা করার ক্ষেত্রে কিন্তু কেউ নেই। একটি মানুষ কিন্তু সাংবাদিকদেরকে ছবি নেওয়ার ব্যাপারে সহযোগিতা করতে পারছেন না। স্বাভাবিকভাবে বলতে পারি যে যেই কারখানার খবর আমরা স্বাস্থ্যমন্ত্রীর বরাতে পেয়েছি, স্বাস্থ্যমন্ত্রী নিজে বলেছেন এবং আইসিইউর ভিতরে একটি উটকো গন্ধ তিনি অস্তিত্ব টের পেয়েছেন। একই সাথে সেই গন্ধটা আসলে কার্বন মনোক্সাইড থেকে অথবা কার্বন ডাইঅক্সাইড অথবা অন্য কোনো গ্যাস লিকেজের কারণে কিনা, এবং সেই গ্যাসটি আসলে এই কারখানা থেকে আসছে কিনা, যেহেতু কারখানায় যে ওভেন ব্যবহার করা হয়, ইলেকট্রিক ওভেন বা মাইক্রোওয়েভ ওভেন, সেই ওভেনে যদি হাফ কুক কোনো কিছু থাকে, অর্থাৎ পুরো জ্বালানি যদি ব্যয় না হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু কার্বন মনোক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড বাতাসে মিশে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। এবং সেই গ্যাস লিক অথবা সেই পাইপিংয়ের সাথে যদি কোনোভাবে
সেখানকার শীতাতপ নিয়ন্ত্রণ পাইপিংয়ের সাথে এয়ার সার্কুলেশনের কোনোভাবে কোনো কানেকশন ঘটে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই পুরো আইসিইউটি আসলে এক ধরনের বিষ বাতাসে পরিণত হওয়ার একটা সুযোগ থেকেই যায় এবং সেইখান থেকে এই ভয়াবহ যে দুর্ঘটনা, মর্মান্তিক যে ঘটনা, নবজাতক 6 জন নবজাতককে আমরা হারিয়েছি, সেই ঘটনাটি ঘটেছে কিনা, সেটির একটি কানেকশন রয়েছে কিনা, সেটি কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর পক্ষ থেকে আমরা একটা ইঙ্গিত আমরা এখানে পেয়েছি। স্বাভাবিকভাবে আমরা যদি কারিগরি দিক থেকে যারা রয়েছেন, যারা এই বিষয়ে অভিজ্ঞ রয়েছেন, তাদের কাছ থেকে কোনো একটা মন্তব্য পেলে আমরা হয়তোবা এটি সঠিকভাবে ধারণা করতে পারতাম, অথবা ধারণাভাবে আমরা বলতে পারতাম যে ঘটনাটি আসলে কি ঘটছে। এখন বলার অপেক্ষা রাখে না যে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। আমরা এখানে সেই চিত্র ধারণের যে সুযোগ, সেই সুযোগের অপেক্ষা আমরা রয়েছি। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের কোনো প্রকার সহযোগিতা এখন পর্যন্ত আমরা পাইনি এবং সেই সহযোগিতা আদৌ আসবে কিনা সেটাও আমরা সন্দিহান রয়েছে। রেজা, সেই খবরের বিস্তারিত আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ শান্ত আমাদের সাথে যুক্ত হবার জন্য।